আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা রাখি সবাই ভালো আছেন। আপনারা যারা দোতারা শিখতে চান, দোতারায় বিভিন্ন ধরনের গান বাজাতে চান, তাদের জন্যই আমার এই চ্যানেলটি তৈরি করা। আমি নিয়মিত এই চ্যানেলে দোতারা শেখার বিভিন্ন ধরনের লিসন নিয়ে আসব ভিডিওর মাধ্যমে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। তো আজকে প্রথম ক্লাস যারা বিগিনার, যারা নতুন সবেমাত্র দোতারা শেখা শুরু করবেন, তাদের জন্যই এই ভিডিওটি। তো আপনারা ভাবছেন যে যারা নতুন তারা কিভাবে দোতারা বাজানো শুরু করবেন, তো তারা এই ভিডিওটি দেখতে পারেন মনোযোগ সহকারে, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন আমরা লেসনের দিকে অগ্রসর হই। তো দোতারায় মূলত 2, 3, 4, 3-এর অধিক তার থাকে। তো এখানে যে দোতারাটা দেখতে পাচ্ছেন, এখানে 4টি তার আছে। একটি হচ্ছে স্টিল তার, মাঝখানে 2টি তার হচ্ছে সুতার, এবং থার্ড যে তারটা আছে এটা হচ্ছে, ফোর্থ যে তারটা আছে এটাও হচ্ছে সুতার। তো দোতারার বৈশিষ্ট্য হচ্ছে মাঝখানের যে 2টা তার থাকে, এই 2টা তার একই সুরে বাঁধতে হয়, একই সুরে বাঁধতে হয়। তো যাই হোক, আমরা অনেকেই জানি যে সঙ্গীতে স্বর হচ্ছে 7টি শুদ্ধ স্বর, সা রে গা মা পা ধা নি, এই 7টি হচ্ছে শুদ্ধ স্বর। তো আমরা এই শুদ্ধ 7টি স্বরের ভিতরে মাঝখানের 2টা তার আমরা যেভাবে দোতারা বাঁধবো আর কি, সুর বাঁধবো, মাঝখানের 2টা তার আমরা সাতে বাঁধবো, এবং 1 নাম্বার স্ট্রিংস যেটা স্টিলের, যদি আমরা এই দিক থেকে গুনি আর এই 2টা তারকে যদি আমরা একটা ধরি, তাহলে 1, 2, 3, 1, 2, 3, তাহলে মাঝখানের তারটাকে, মাঝখানের যে 2টো তার, এই 2টো তার বাঁধবো আমরা সাতে। সা, 1 নাম্বার যে স্ট্রিংস তার, এটাকে বাঁধবো আমরা মাতে, সা মা মা, সা মা। আর শেষের যে স্ট্রিংস, অর্থাৎ শেষের তারটা, এটাকে বাঁধবো আমরা পাতে, পা, সা মা সা মা সা পা। যাই হোক, সুর বাঁধার জন্য আমাদেরকে এভাবে সুরটা বেঁধে নিতে হবে। এখন সুর বাঁধার পরে আপনাদের কাজ হবে এই ডান হাতে কিভাবে প্র্যাকটিস করবেন। তো ডান হাতে প্র্যাকটিস করার জন্য, ডান হাতের যে প্র্যাকটিস, আপনাদেরকে এরকম একটা পিক নিতে হবে, পিক বা গুঠি। এটা একটা শিং দিয়ে তৈরি, ছাগল বা হরিণের শিং অথবা কাঠ দিয়েও তৈরি করতে পারেন, তবে ছাগল বা হরিণের শিংয়ের দিয়ে তৈরি করলে ভালো হয়। তো যাই হোক, এই গুঠিটা দিয়ে যখন আমরা টোকা দেব, টোকাটা কীভাবে দেব? আচ্ছা, মাঝখানের যে 2টা তার আছে, যে তার 2টা আমরা সাতে বেঁধেছি, প্রথমে আপনাদেরকে একটা তারেই প্র্যাকটিস করতে হবে। একটা তারে কীরকম? আমরা যদি
একটা তালের সাথে প্র্যাকটিস করি বা একটা কাউন্ট গণনা করে প্র্যাকটিস করি, যেমন 1 2 3 4, 1 2 3 4। তো এই রিদমের সাথে আপনারা প্র্যাকটিস করবেন, সাথে সাথে গুটি দিয়ে উপর থেকে নিচে দুইটা তার একসাথে, আলাদা কিন্তু না, একসাথে দিতে হবে, এভাবে না কিন্তু একসাথে দিতে হবে, দুইটা তার একসাথে টোকা দিতে হবে। তাহলে টোকা যদি আমরা দিই তালের সাথে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো এভাবে আপনারা আধা ঘন্টা 20 মিনিট যতটুকু আপনাদের ধৈর্য কুলায় এভাবে এক তারের উপরে প্র্যাকটিস করতে হবে, এভাবে টোকা দিয়ে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। তো এভাবে নেক্সট তারে যাব আমরা। এভাবে সবগুলো তার করতে হবে। এভাবে আপনারা কাউন্ট করে করে সবগুলো তার প্র্যাকটিস করবেন। 1 2 3 4। তো প্রথমে এভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে ডান হাত দিয়ে। তো এই ডান হাতের অনেকগুলো প্র্যাকটিস আছে, সেগুলো আমরা ধাপে ধাপে যাব। তো প্রথম আপনাদেরকে এভাবেই প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকলে 1-1.5 মাসের ভিতরে অনেকটা আপনাদের আয়ত্তে চলে আসবে। তো আজকের লিসন এতটুকুই। সবাই ভালো থাকবেন। পরবর্তী লিসন পাওয়ার জন্য চ্যানেলের সাথে যুক্ত থাকবেন, এই আশা রাখি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।